ইউসুফ নবী একদিন বলে, আব্বা জান আমি একটা স্বপ্নে দেখলাম তারকাগুলো আমাকে সিজদা করতেছে, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে, সন্তান, তবে এই স্বপ্নের কথা তোমার অন্য ভাইরা যেন না জানে। কিন্তু ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীকে বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। কয় কেমন? ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীকে কেমন মহব্বত করত, এই মহব্বত দেখিয়া বাকি ভাইদের মধ্যে হিংসা শুরু হয়ে গেল। কয় বাবা আমাদের মহব্বত করে না, বাবাই দেখি ইউসুফকে বেশি মহব্বত করে। তাহলে বাবার থেকে যদি ভালোবাসা পাইতে হয় আগে বাবা থেকে ইউসুফকে আলাদা করা লাগবে। সবাই মিলে সিদ্ধান্ত করলো কি করা যায়। ইউসুফকে দূরে কোথাও নিয়ে আমরা ফেলে দিব, না হয়তো মেরে ফেলবো। ইয়াকুব নবীর কাছে যাইয়া বলে, আব্বা জান আপনি যদি ইউসুফকে আমাদের সঙ্গে খেলার জন্য দেন, আমরা তাকে মাঠে নিয়ে যাব, খেলা করব। ইয়াকুব পয়গম্বর দেয় না, দিলের মধ্যে বড় ভয়, না জানি ভাইরা তাকে মাইরা ফেলায়। কিন্তু না না, বাকি ভাইগুলো বারবার বলে, আব্বা জান ইউসুফকে একটু দেন, আমরা ওই খেলার মাঠে নিয়ে যাব, আবার তাকে নিয়ে আসবো। ইয়াকুব পয়গম্বর যখন দিয়া দিল ইউসুফকে কিছু দূর নেওয়ার পর, এক ভাই ধাক্কা দেয়, এক ভাই ঘুষি দেয়, এক ভাই আবার লাথি মারে। এমন করে করে যখন মারতেছে, ইউসুফ ছোট মানুষ কান্না করে বলে, তোমরা তোমার ভাই, এমন ভাবে তোমরা আমাকে কেন মারো? আমি তো তোমাদের ছোট ভাই, তোমরা কেন আমাকে মারতেছো বলো? একটা ভাই ডাক দিয়া কয়, তোরে বাবা বেশি মহব্বত করে, আমরা তোকে রাখবো না, তোকে আমরা মেরে ফেলবো। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আমি আর বাবার কাছে যাব না, আমি দেশ ছেড়ে চলে যাব, তারপরে আমরা তোমাকে আমাকে তোমরা মাইরা ফেলাইও না। এরে আল্লাহর গোলাম, কে কার কথা শুনে ইউসুফ নবীর কথা ভাইরা শুনলো না। একটা ভাই ডাক দিয়া বলে, ইউসুফকে মাইরা ফেলানোর দরকার নাই, বড় একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে ধাক্কা দিয়া ইউসুফকে ফেলাইয়া দাও। এই গর্তটা এত বড়, এত গভীর, এই গভীর গর্ত থেকে ইউসুফ আর কোনোদিন উঠতে পারবে না, এই গর্তের মধ্যে ধাক্কা দিয়া তাকে ফেলাইয়া দাও। ইউসুফ নবীকে যখন ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে ফেলাইয়া দেয়, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার ইউসুফকে কষ্ট দেওয়ার জন্য গর্তের মধ্যে ফেলাইলো। এই গর্তের মধ্যে পচা পানি, এগুলো সাপ বিচ্ছুর একটা গর্ত, তবে তুমি একটা সুন্দর পাথর নিয়ে ইউসুফের পায়ের মধ্যে ধরো, আর গায়ের জামাটা কইলা রাইখা দিল, ইউসুফকে গর্তের মধ্যে ফেলায়। ওদিক থেকে জিবরাইল আমিন আইসা একটা পাথর ইউসুফ নবীর পায়ের মধ্যে ধরালো। জিবরাইল বলে, ইউসুফ কোনো চিন্তা নাই, তবে শুনো, আমার আল্লাহ তোমার সঙ্গে আছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না। তারপরে ইউসুফ তো ছোট্ট বালক, গর্তের মধ্যে পড়ে কান্না করতেছে। জিবরাইল যে পাথরটা দিয়েছে পাথরের মধ্যে দাঁড়ায় গেল। বাকি ভাইরা জামাটার মধ্যে কি করবেন, একটা বকরি জবাই করে রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর কাছে নিয়ে আসলো। আইসা এক একজনে কান্নার ভান ধরে কান্না করে আর বলে, আব্বা জান আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে গেছিলাম খেলার মাঠে, এই যে দেখেন বাগে খাইয়া ফেলাইছে, রক্ত মাখা জামাটা নিয়ে আইছি। ইয়াকুব নবী জামাটার দিকে তাকাইয়া কয়, এমন বাগে ইউসুফকে খাইলো, সুন্দর করে রক্ত মাখা, কিন্তু জামাটা মোটেও ছিল না, এত সুন্দর করে রক্ত লাগাই থুয়ে গেল। ইয়াকুব নবীর বুঝতে আর বাকি নাই, বাগে যদি খায় জামা ছিঁড়া থাকবে, জামা নিয়ে যাবে, খাইয়া লাইছে জামা শেষ। জামা তো সুন্দর করে খুইলা থুইয়া দিছে, একটু ছেড়েও নাই ফাটেও নাই, এমন বাগে খাইলো, এমন ভদ্র বাগি খাইলো। তবে ইয়াকুব পয়গম্বরে বুঝতে আর বাকি নাই, সন্তানের জন্য কান্না করে কান্না করে। 1 বছর আর 2 বছর না, 35 থেকে 36 বছর পর্যন্ত ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এর আল্লাহর গোলাম, ওই গর্তের মধ্যে যখন ইউসুফ নবীকে ফেলায়,
একদল সফরের লোকগুলো পথ দিয়ে যাইতেছে, পানির দরকার। যখন একজনের চিন্তা করলো একটা গর্ত দেখা যায় এখানে পানি পাবো, বালতি লয়ে গেল, রশি লয়ে গেল। বালতি যখন কূপের মধ্যে ফালায়, নজর করে দেখে ইউসুফ নবীর চেহারা আলো দ্বারা পুরা গর্তটা আলোকিত হয়ে গেছে। বালতি ফালাইলো, বালতির রশি ধইরা ইউসুফ নবী উঠে আসলো। কিন্তু গর্তের মধ্যে যখন জামাটা খুলে ফালাইছে, আল্লাহ তাআলা আরেকটা পোশাক জিব্রাইলকে নিয়ে বলে, যা জিব্রাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইউসুফকে পরাইয়ে দাও। কারণ ইউসুফ তো খালি গায়ে, জান্নাতে একটা পোশাক পরাইয়ে দিছে। ইউসুফ নবীর চেহারাটা তো সুন্দর, যখন বালতির মধ্যে উঠাইলো এত সুন্দর দেখতে পায়। কই দেখ এত সুন্দর, আমার মনে হয় আসমানের তারকাগুলো এখানে পড়ে গেছে, এত সুন্দর দেখা যায়। তাই কি করবে এত সুন্দর? কয় বাজারে বিক্রয় করব। বাজারে নিয়ে যায়, বাজারে নেওয়ার পর আজিজে মিশর তাকে কিনে নেয়। আজিজে মিশর কেনার পর, কারণ তার কোনো সন্তান ছিল না, আজিজে মিশর তাকে যখন কিনে নিয়ে গেল, জুলাইখা আস্তে আস্তে করে লালন পালন করে ইউসুফকে বড় করলো। ইউসুফের চেহারা দেখে জুলাইখা বড় পাগল। লম্বাইতে সংক্ষেপ করতেছে শুধু বুঝানোর জন্য আল্লাহর কেমন দয়া। এই দয়াটা বুঝানোর জন্য ইউসুফের ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এরে আল্লাহর গোলাম, জুলাইখা তো ইউসুফ যখন বড় হয়ে গেল, জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেল। কয় কেমন পাগল? কয় তার দাসীকে ডাক দিয়া বলে, আমার খাস কামরা ইউসুফকে নিয়ে আসবা, তবে এক একটা গেটের মধ্যে ঢুকাইবা, এক একটা তালা দিবা। ওই জুলাইখার খাস কামরায় যেতে হলে 7টা দরজা ছিল, 7টা তালা লাগাইতো। ভিতরে ঢুকাইয়া একটা দরজা তালা লাগায়, আবার বের হয়ে যাবার আর একটা দরজায় তালা লাগায়। এমন করে 7টা দরজার মধ্যে ঢুকাইয়া ইউসুফকে 7টা দরজার মধ্যে তালা লাগাইয়া দিল। খাস কামরার মধ্যে এখন জুলাইখার ইউসুফ ছাড়া কেউ নাই। জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি শুনো, তোমার দিলের চাহিদা তুমি এখন পুরা করো, কারণ আমি তো তোমার জন্য বড় পাগল। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি গুনাহ করব, দুনিয়ার কেউ দেখে না, তবে আল্লাহ দেখতেছে। এর যুবক, তুমিও গুনাহ করবা, চিন্তা করবা, গুনাহ করার আগে আল্লাহ তো দেখতেছে। আল্লাহকে ফাঁকি দিয়ে যদি গুনাহ করতে পারো তাহলে কইরো, আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দিতে পারবা না। আর বান্দা তুমি গুনার কাছেও তুমি যেও না। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, না না, আল্লাহকে ভয় করো। জুলাইখার মাথার চুলগুলো এলোমেলো, ইউসুফকে ধরবে। ইউসুফ চিন্তা করে 7টা তালা লাগাইছে, আমি কি করব? তবে আমার কাজ হলো চেষ্টা করা, আল্লাহ তাআলার কাজ হলো গুনাহ থেকে আমার হেফাজত করা। ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে দৌড় দিয়েছে, গেটের সামনে গেছে। সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিক ভাবে খুলে গেছে। কাদের কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। ইউসুফ নবী আবার দ্বিতীয় গেটের মধ্যে গেল, অটোমেটিক ভাবে দরজা খুলে যায়। ইউসুফ নবী দৌড়ায়, তালা খুলে যায়, দরজা খুলে যায়। আর জুলাইখাও পিছে পিছে দৌড়ায়। সর্বশেষ দরজাটা ধাক্কা দেয়, দরজা খুলে না। সাথে সাথে জুলাইখা পিছনের থেকে যাইয়া ইউসুফের জামাটা টেনে ধরলো। জামাটা টেনে যখন ধরলো, ইউসুফ নবীর জামাটা পিছনের থেকে ছিঁড়ে যায়। ইউসুফ নবীও যখন আবার দরজার মধ্যে ধাক্কা দিল, দরজাটা খুলে যায়। নজর করে দেখতে পায় আজিজে মিশর ওই দরজার সামনে দাঁড়ানো। আজিজে মিশর নজর করে দেখে তার বিবির চুলগুলো এলোমেলো, ইউসুফের পোশাকটা উল্টা পাল্টা দেখা যায়। আজিজে মিশর ডাক দিয়ে বলে, ইউসুফ, তোমাকে তোমার ভালোবাসতাম, তুমি কেন এমন অন্যায় কাজ করলা? জুলাইখা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কেমন
গোলাম রাখছো যেই গোলাম আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছে। এরে আল্লাহর গোলাম ইউসুফ নবী ডাক দিয়ে বলে, না না, আমি জুলাইখার সঙ্গে আমি অন্য কোনো খারাপ অপকর্ম করতে চাই নাই, বরং জুলাইখা আমার সঙ্গে খারাপ অপকর্ম করতে চেয়েছে। আমি গুনার কাছ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছি। ওদিক থেকে আজিজে মিশর ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি যে জুলাইখার উপরে যে এমন একটা কথা বললা, আর তুমি বলতেছো তুমি কোনো দোষী না, জুলাইখাও দোষী, তবে বলো তোমার কোনো সাক্ষী আছে কিনা? ইউসুফ নবী বলবে আমার সাক্ষী নেই, কারণ সাক্ষী কি আর ওই জায়গায়, সাক্ষী তো কেউই নাই। এমন সময় জিবরাইল আমিন কয়, আপনি চিন্তা করেন, আপনি বলেন যে আপনার সাক্ষী আছে। ইউসুফ নবী বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে সাক্ষী আছে? ওই কামরার মধ্যে ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল, ওই দুধের বাচ্চাটাই হলো আমার সাক্ষী। তারে জিজ্ঞেস করেন কে দোষী আর কে দোষী না। আজিজে মিশর বলে, ছোট্ট দুধের বাচ্চা কি আবার কথা কইতে পারে? জিজ্ঞেস করে দেখেন। দুধের বাচ্চার কাছে চলে গেল। আল্লাহর কি কুদরত, দুধের বাচ্চাটা সুন্দরভাবে আজিজে মিশরের কাছে বলে দিল, ও আজিজে মিশর, আপনি কি বোকা মানুষ কিনা আমার জানা নাই, তবে এটা জিজ্ঞাসা করতে আসা লাগে না। তবে আমি বলে দেই, ইউসুফের জামা যদি সামনে থেকে ছিঁড়া থাকে মনে করবেন ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামাটা পিছনের থেকে ছিঁড়া থাকে মনে করবেন জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী। সামনের থেকে ছিঁড়া থাকলে মনে করবেন অপকর্ম করতে চাইছে, জোরাজুরি করছে, বুদাম ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ছে। আর যদি পিছনের থেকে ছিঁড়া থাকে মনে করবেন ইউসুফ এই গুনার কাছ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছে, আর জুলাইখা তারে ধরার জন্য চেষ্টা করছে, এই জন্য জামা ছিঁড়ে গেছে। আপনি জামাটা যাচাই বাছাই করেন। ইউসুফের জামাটা যাচাই বাছাই করার পর দেখতে পাই ইউসুফের জামাটা পিছনের থেকে ছিঁড়া, কিন্তু এখন দোষী হয়ে গেল জুলাইখা। জুলাইখা দোষী হয়ে গেছে। তবে কি করবে মন্ত্রী মানুষ, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের সমাজেও আছে চোরের দল, কোনোদিন চুরি কইরা স্বীকার করে না। এই জমিনের মধ্যে কত চোর, কত ডাকাত, কত জেনাখোর, কত খুনের আসামি, খুন করিয়া বুকটা ফুলাইয়া জমিনের মধ্যে কত সুন্দর করে খোলা হাওয়া বাতাসে ঘুরতেছে। আর নির্দোষ কত উলামা কেরাম মিথ্যা মামলা ওই কারাগারে বন্দী আছে। জুলাইখাও ইউসুফরে আস্তে পেঁচের মধ্যে ফালাইয়া কারাগারে ফাড়াই দিয়েছে, জেল খাটতে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আল্লাহ ইউসুফকে আস্তে আস্তে জেলখানা থেকে বাইরে করে। আল্লাহর কুদরত বুঝে বড় তাই। ও মুমিন মুসলমান, ইউসুফ নবী জেলখানার মধ্যে দিন যায়, রাত্র যায়, মাস যায়, বছর যায়। তবে ইউসুফ নবী জেলখানার মধ্যে একজন না, তার সঙ্গে আরো দুইজন আছে। ওই জেলখানার মধ্যে রাত্র যায়, দিন যায়, কিন্তু ওই দুইটা বান্দা দুইটা স্বপ্ন দেখেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কে করবে? কয় কে আছো স্বপ্নের ব্যাখ্যা করতে পারবা? ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী বলে আমি স্বপ্নের ব্যাখ্যা করে দিব। লম্বা ইতিহাস স্বপ্নের ব্যাখ্যা করলো। ওদিক থেকে বাদশাও স্বপ্নে দেখলো, বাদশাহ স্বপ্নের ব্যাখ্যাও করে দিল। ইউসুফ নবীকে জেলখানা থেকে ছেড়ে দেয়। জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর আজ যে মিশর তাকে একটা দায়িত্ব দেয়। দায়িত্ব দেওয়ার পর ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, না আমি এই দায়িত্ব নিতে চাই না, বরং আমারে এই দেশের মধ্যে খাদ্য মন্ত্রী বানাইয়া দেন। কারণ ও আজ যে মিশর, আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা হলো একটা দুর্বল গরু একটা সবল গরুকে খেয়ে ফেলেছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এখন মানুষগুলো শান্তিতে আছে, কিছুদিন এক বছর না যাইতে না যাইতে এই জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষগুলো খুব অভাবে থাকবে। যদি আমি খাদ্যমন্ত্রী না হই, এই সম্পদগুলো যদি সংরক্ষণ না করি, মানুষগুলো পরবর্তী এক বছরের মধ্যে বড় কষ্ট পাবে। এই জন্য আপনি আমাকে খাদ্যমন্ত্রী বানাইয়া দেন। ইউসুফ নবীকে খাদ্যমন্ত্রী বানাইয়া দিল। এরে আল্লাহর গোলাম, খাদ্যমন্ত্রী বানানোর পর কিনানের জমিনের
মধ্যে বড় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ওই কেনানের জমিনের মানুষগুলো মিশরের জমিনের মধ্যে খাবার আনার জন্য যাইতো, ত্রাণ আনার জন্য যাইতো। ওই সময় তো ইউসুফ নবী হলো একজন খাদ্য মন্ত্রী। ওই কেনানের মানুষগুলো যখন মিশরের জমিনে খানা আনার জন্য যাইতো, ত্রাণ আনার জন্য যাইতো, ইউসুফ নবীও খবর পাইল ওই তাদের ভাইগুলো খাবার নিতে আসবে, 10 ভাই আসবে ত্রাণ নেওয়ার জন্য। একজনকে ডাক দিয়ে বলে, শোনো, কেনান থেকে যদি 10টা যুবক আসে তাকে তোমরা ছেড়ে দিবা না, বরং আমার কাছে হাজির করবা। কেনান থেকে 10 জন যুবক আসলো ত্রাণ নেওয়ার জন্য।